আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। পুষ্প লাইফস্টাইলে নতুন আরো একটি ব্লগ দেখার জন্য আমি পুষ্প সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিওটি রান্নাঘর থেকে শুরু করেছি, রান্নাঘরেই শেষ করব। আর যারা ভিডিওটি দেখতে ক্লিক করেছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর আজকে যদি আমার চ্যানেলে আপনি নতুন হয়ে থাকেন, যদি ভিডিওতে দেখানো কোনো অংশ আপনার একটু হলেও ভালো লাগে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, যাতে করে আমি কোনো নতুন ভিডিও আপলোড করলে সাথে সাথেই আপনার কাছে নোটিফিকেশন চলে যায় আর আপনি আপনার সময় সুযোগ করে আমার ভিডিওটা দেখে নিতে পারেন। আর ভিডিও দেখে যদি ভিডিও সংক্রান্ত কোনো কিছু জানার বা বলার থাকে, অবশ্যই আপনার মতামত আমার কমেন্ট বক্সে রেখে যাবেন। ইনশাল্লাহ আমি সময় সুযোগ করে আপনার কমেন্টে রিপ্লাই দিব। কয়দিন মোটামুটি ভালোই অসুস্থ ছিলাম, সবাই জানেন। অসুস্থতার কারণে আমার শরীর একদম দুর্বল হয়ে গেছে, যার কারণে সব সময় প্রেশার লো থাকে, মাথা তুলে দাঁড়াতে পারি না, মাথা ঘুরায় আর প্রচণ্ড মাথা ব্যথা করে। সেজন্য আমার হাজব্যান্ড মশাই আমাকে বলেছেন যাতে কিছু ফল ফ্রুট আনি আর সেগুলো যাতে আমি নিয়ম করে খাই। এমনিতে তো নর্মালি বাসায় ফল আনা হয়, তারপর অসুখ বিসুখ হলে আমরা দেখা যায় একটু ফল ফ্রুট বেশি খাইলে আমাদের শরীরে একটু এনার্জি পাই, সেজন্য আমরা ফলের উপর একটু জোর দিই। ফলটা তো আসলে 2-1 দিন খেলে শেষ হয়ে যাবে। ওই যে ফোন দিয়ে বলেছে যে নিজের যত্ন নিও, ফল ফ্রুট খেও, এই কথাটাই কিন্তু থাকবে। এটাই কিন্তু আমার সুস্থতা। ছোট ছোট জিনিসে যে খেয়াল রাখে, এটাতেই আমি আলহামদুলিল্লাহ। একটা হাজবেন্ড ওয়াইফের মধ্যে ভালোবাসা থাকবে, এটাই স্বাভাবিক। তারপরও একটা মেয়ে মানুষ কি চায় জানেন? ছোট্ট ছোট্ট জিনিসে তার হাজব্যান্ড কেয়ার করবে, তার ইচ্ছেগুলোর দাম দিবে, সে কি চায় না চায় সেগুলোর খেয়াল রাখবে। তাতেই কিন্তু একটা মেয়ে মানুষ অনেক বেশি খুশি হয়ে যায়। যে মেয়েরা এমন একজন হাজব্যান্ড পায়, সত্যি সে খুব ভাগ্যবতী। আজকে দুপুরবেলা শরীরটা এত বেশি খারাপ লাগছিল, আমি দুপুরে কোনো রান্না বান্না করিনি। ওদের জন্য বিরিয়ানি নিয়ে এসেছিলাম, ওরা বিরিয়ানি খেয়েছে। রাতের বেলা তো রান্না না করে থাকা যাবে না। মাছ মাংসের বীরে আমার বড় ছেলেটা এই যে ফুলকপির তরকারিটা অনেক বেশি পছন্দ করে। এখনকার বাচ্চারা তো মাছ মাংস ছাড়া খেতেই চায় না। এর মধ্যে আমার ছেলের সবচেয়ে পছন্দের সবজি হচ্ছে ফুলকপি। আমাকে আজকে দুপুরবেলা বলেছিল, আম্মু ফুলকপির তরকারি রান্না করো, আমি মজা করে খাবো। তো রাতের বেলায় কিন্তু ফুলকপির তরকারি রান্না করে নিচ্ছি। আর মেয়ের জন্য এই যে টমেটোর ঝোল রান্না করছি। আয়েশা নরমালি অন্য বাড়ি কোনো খাবার খেতে চায় না, যদি টমেটোর তরকারিটা রান্না করি সে খুব মজা করে খেতে পারে। আর আমার কাছেও সুবিধা মনে হয়, ওকে আমি 2-3 বেলা ভাত খাওয়াতে পারি। আর এখন সে যেহেতু বড় হচ্ছে, ভাত খাওয়াটা খুব জরুরি। আর না হয় দেখা যায় মিষ্টি জাতীয় খাবারগুলো খায়। বাচ্চাদের খাবার খাওয়াতে খুব কষ্ট হয়, চেষ্টা করি ওদের পছন্দের খাবারই সবসময় রান্না করার। আর বাসার মধ্যে বড় মানুষ হচ্ছে আমি, আমার ইচ্ছের তেমন একটা দাম দেই না। ওরা যেটা খেতে চায় সেগুলোই রান্না করার চেষ্টা করি। যখন আমার হাজব্যান্ড থাকে তখন হয়তো দুজন মিলে 2-3 পদ তরকারি রান্না করি, তারপর খাই। আর বাচ্চারা যেটা পছন্দ করে 1 পদের তরকারি হলেই হয়ে যায়। আজকে দেখুন বড় ছেলের জন্য ফুলকপির তরকারি, মেয়ের জন্য টমেটোর তরকারি, আর সাথে একটা মাছ বোনা রেখেছি। বাস এতটুকুই হয়ে যাবে। এগুলো কিন্তু রাতের বেলা ওরা যদি খায়, আবার পরের দিন দুপুর বেলা হয়ে যাবে, আমার কোনো ঝামেলা থাকবে না। যেদিন আমার রান্না বান্না না থাকে, নিজেকে রানী মহারানীর মতো মনে হয় রিল্যাক্সে দিনটা কাটে। সব সময় আসলে রান্না বান্না করতে ইচ্ছে করে না। রান্নার ঝামেলা এড়াতে আজকে আপনাদের সাথে শেয়ার করব, আগে থেকে যদি কিছু কাজ আমরা গুছিয়ে রাখি, ব্যস্ত মায়েদের বা ছোট ছোট বাচ্চা নিয়ে যারা অনেক বেশি ঝামেলায় থাকেন, একদিনে কিছু কাজ গুছিয়ে রাখলে আপনি কিন্তু রান্না বান্নার কাজ খুব সহজে করে ফেলতে পারবেন। আমি আমার বাচ্চাদের সারাদিন সময় দিয়ে রান্না সবকিছু কিভাবে ম্যানেজ করি আজকের ভিডিওতে শেয়ার করব। রান্নাঘরের কাজগুলো কিন্তু একটু ঝামেলার হয়। আপনি যদি রান্না করতে গেলেন আর হাতের কাছে কোনো কিছু না পেলেন, তখন দেখবেন আপনার রান্নার যে মনোবলটা সেটা কিন্তু নষ্ট হয়ে যায়। অনেক সময় তো আছে আমি বাচ্চাদের স্কুল থেকে আসি, এসেই দেখা যায় রান্নাঘরে আসি, আর তখন যদি কোনো কিছু গুছানো না থাকে সেগুলো গুছিয়ে রান্না করো, অনেকটাই ঝামেলার লাগে আর সময়ও থাকে না হাতে। সব সময় দূরের উপরেই থাকতে হয়। একদিন সবকিছু গুছিয়ে রেখে দিলে আপনি যে সময় রান্না করতে যান খুবই তাড়াতাড়ি রান্না বান্না হয়ে যাবে। এখানে দেখুন আমি কিছু জিরা টেলে নিচ্ছি। আমি চেষ্টা করি সব সময় জিরাটাকে এভাবে নিজে টেলে তারপর বাসায় ব্লেন্ড করার। জিরাটা এভাবে বাসায় ভেজে নিজে তৈরি করে নিতে পারলে তরকারি স্বাদও ভালো আসে। আর কেনা মশলাগুলো কিন্তু এখন আর ভালো পড়ে না। শুধু জিরার গুঁড়ো না, অন্যান্য যে মশলার গুঁড়ো আছে সেগুলো কিন্তু আমি সারা বছরের জন্য নিজে ভাঙিয়ে তারপর সংরক্ষণ করে রেখে দিই। জিরাটাকে আমি আরো একটু মচমচে করে
করে ভাজবো। চুলাটা অল্প আঁচে রেখেছি। এই ফাঁকে এসেছি গাছটা একটু পানিটা চেঞ্জ করে পাতাগুলো ধুয়ে দিতে। এটা যেহেতু রান্না করে থাকে পাতাগুলো একটু তেলতেলে হয়ে যায়, 2-3 দিন পর পর পানিটা ফেলে তারপর আমি পাতাগুলো ধুয়ে আবার নতুন পানি দিয়ে দিই। আরেকটা কথা বলে রাখি, আমি ভিডিওটা এখানে 2 রাত্রে করেছি, আগের দিন আর পরের দিন। আমি যখন আগের দিন রান্না বান্না করি আমার এত বেশি মাথা ব্যথা করছিল, আমি আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি। খুব ইচ্ছে ছিল ওই দিনে এই ভিডিওটা শেষ করার, কিন্তু মাথা ব্যথার কারণে আমি আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি। পরের দিন আবার ভিডিওটা শুরু করেছি। শরীরটা যেহেতু অনেক খারাপ ছিল, যদি চাপ নিয়ে কাজগুলো করি তাহলে শরীর আরো বেশি খারাপ হয়ে যাবে, সেজন্য আর চাপ নেইনি। পরের দিন আবার দেখুন রান্নাঘরও পরিষ্কার করব আর রান্নাঘরের কিছু কাজ গুছাবো। রান্নাঘর রান্নার পাশাপাশি গুছিয়ে নিতে পারলে ভালো, আর সপ্তাহে না হয় 15 দিন পর হলেও অবশ্যই রান্নাঘর ক্লিন করা প্রয়োজন। দুপুরবেলায় যে ছোট্ট ঝুড়িগুলো এগুলো আমি ধুয়ে দিয়েছিলাম, পানি ঝরে গেছে। এখন আমি কাটিং বোর্ড, তারপর যেটার মধ্যে আমি তেল রাখি এটার মধ্যে দেখুন টিস্যু দিয়ে দিলাম। তেলের ঝুড়িটার মধ্যে টিস্যু দেওয়ার চেষ্টা করি, যদি অয়েল জার থেকে তেল পড়েও টিস্যুটা কিন্তু তেলটা শুষে নেয়। এখন আমি অয়েল জারটা রিফিল করে নিচ্ছি, সেই সাথে আপনাদের জানতে চাওয়া অনেক জানতে চাওয়া কিছু প্রশ্নের উত্তরও দিব। অনেক আপুরে জিজ্ঞেস করেছিলেন এই অয়েল জারটা আমি কোথা থেকে নিয়েছি। এটা আমি RFL বেস্ট বাই থেকে নিয়েছি, সম্ভবত এটার দাম ছিল 280 টাকা। এর চেয়ে দামিও আছে, কম দামেও আছে, আমার যতটুকু প্রয়োজন সে অনুযায়ী আমি একটা অয়েল জার নিয়েছি। এই অয়েল জারটা আমার খুব ভালো লাগে, ইচ্ছা আছে আরো 2টা নেওয়ার। একটার মধ্যে সরিষার তেল রাখবো আর একটার মধ্যে অলিভ অয়েল রাখবো। এখন আমি কাঠের যে অর্গানাইজারটা আছে সেটাও পরিষ্কার করে নিব। এটাকে আমি চুলার পাশে রেখে প্রায় নষ্টই করে ফেলেছি, তারপর যতটুকু আছে সেটাকে যত্ন করে রাখার চেষ্টা করি। রান্নাঘরের জিনিসগুলো দেখবেন একটু যত্ন রাখলে অনেক দিন ভালো থাকে। সংসারের জিনিসপত্র যে পরিমাণে যত্ন করে রাখি মনে হয় না নিজেরও এত যত্ন করি, আর এই জিনিসটাই মনে হয় স্বাভাবিক। সাংসারিক মেয়েরা সংসারের প্রতি বেশি আসক্ত হয়ে থাকে। একটু একটু করে সংসারের সবকিছু জুড়িয়েছি। এগুলো হচ্ছে আমার শখ, এগুলো হচ্ছে আমার স্বপ্ন। সংসারের জন্য যখন কোনো কিছু কেনাকাটা করতে পারি অনেক বেশি ভালো লাগে। প্রতিটা মেয়ে চায় তার সংসারটাকে সুন্দর করে সাজাতে গুছাতে। একটা মেয়ে মানুষের যদি শখ আর স্বপ্ন না থাকে সে সংসারটাকে কোনোভাবে সাজাতে পারে না। পুরুষরা দেখবেন বাইরের জিনিসপত্র নিয়ে ব্যস্ত থাকে বা সংসার চালাতে ব্যস্ত থাকে। আপনি যদি একটা উদ্যোগ নেন আমার সংসারের জন্য এই জিনিসটা লাগবে বা আমার সংসারটাকে আমি এভাবে সাজাবো, হয়তো সময় লাগবে কিন্তু আপনি বাস্তবায়ন করতে পারবেন ঠিকই। স্বপ্ন না দেখলে তো আর আপনি স্বপ্ন পূরণ করতে পারবেন না। আরেকটা কথা, অবশ্যই নিজের ইচ্ছে ও শখগুলোকে অবশ্যই সাধ্যের মধ্যে রাখার চেষ্টা করবেন, কারণ আপনার হাজবেন্ড যেটা পারবেন না আপনি সেটার বাইরে যাবেন না। সেটার বাইরে যদি চান তাহলে অবশ্যই সংসারে অশান্তি হবে। ছোট ছোট জিনিসে শুকরিয়া বা আলহামদুলিল্লাহ বলার চেষ্টা করবেন। আমি দেখুন আমার রান্নাঘরে একটু একটু করে এই যে আপেলের জারটা দেখছেন এটার দাম মাত্র 170 টাকা, কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর। অনেক আপুরা আমাকে প্রশ্ন করেন আপু তুমি এই আপেলের জারটা কোথা থেকে নিয়েছো, দেখতে কিন্তু অনেক বেশি কিউট। এটা আমি স্বপ্ন থেকে নিয়েছিলাম, এটার দাম পড়েছিল 170 টাকা। RFLও কিন্তু এই জিনিসটা পাওয়া যায়। তো কম আর ছোট ছোট জিনিসের মধ্যেও কিন্তু সুখ খুঁজে পাওয়া যায়। আপেলের জারগুলো আমি দুপুরবেলা ধুয়ে দিয়েছিলাম, একদম চকচক করছে। এখন আমি মশলাগুলো রেখে দিচ্ছি। এগুলোর মধ্যে রাখি হচ্ছে দারচিনি, এলাচ আর তেজপাতা। এটা আমার কাছে অনেক বেশি সুবিধার মনে হয়। বেশিরভাগ তো মাংস মুরগি এগুলোই রান্না করা হয়। বড় বক্স থেকে খুলো তারপর মশলা দাও, ঝামেলা লাগে। এরকম ছোট ছোট বক্সে করে রেখে দিলে মানে হাতের কাছে পাওয়া যায়, চট জলদি কিন্তু রান্নাটা বসিয়ে দেওয়া যায়। আমি আমার দৈনিক কাজগুলোকে কিভাবে একটু সহজভাবে করার চেষ্টা করি সেগুলো আপনাদের সাথে শেয়ার করি। হয়তো আমার কাজগুলো দেখে আপনার মনে পড়তে পারে আরে আমার তো এই কাজগুলো করা প্রয়োজন। আপু যেহেতু করেছে আমিও আমার কাজগুলো করে ফেলি। একদিন করে দেখবেন এভাবে গুছিয়ে কাজ আপনি কিন্তু 1 সপ্তাহ 10 দিন রিল্যাক্সে পার করতে পারবেন, মানে টেনশন মুক্ত। রান্নাঘরে যাবেন আর রান্নার কাজগুলো কিন্তু তাড়াতাড়ি করে ফেলতে পারবেন। অনেক সময় হয় কি মশলা থাকে না, মশলা রিফিল করো, তেলের জারে তেল থাকে না সেগুলো রিফিল করো, খুবই বিরক্তিকর ব্যাপার। তেল আর গরম মশলাটা রিফিল করেছি, এখন জিরাগুলো ব্লেন্ড করে নিচ্ছি। আমি আজকে যে জিরাটুকু ব্লেন্ড করেছি এটা তো আমার 15-20 দিন চলে যাবে অনায়াসে, আর জিরা ব্লেন্ড করার প্রয়োজন পড়বে না। আবার যখন শেষ হবে 2-1 দিন আগে আমি আবার বাকি যে জিরাটা আছে সেটাও আবার টেলে ব্লেন্ড করে ফেলবো। এভাবে বাসায় জিরা তৈরি করতে পারলে জিরা থেকে খুব সুন্দর ঘ্রাণ বের হয় আর তরকারির স্বাদও অটুট থাকে।
আমি যেমন রান্নাঘরের কাজগুলো সামলাচ্ছি সেই সাথে বাচ্চাদের কাজগুলো সেরে এসেছি। জানি এই কাজগুলো করতে আমার একটু সময় লাগবে। আমি যে সারাক্ষণ কাজের পেছনে পড়ে থাকি তা না, বাচ্চাদেরকে রাতের খাবার খাইয়ে আমি কাজগুলো করতে এসেছি। ওদেরও যাতে কোনো কষ্ট না হয় আর আমিও যাতে আমার রান্নাঘরের কাজগুলো একটু নিরিবিলি করতে পারি। আর এই কাজগুলো করার জন্য আমি সব সময় রাতের বেলাটাই পছন্দ করি, কারণ রাতের বেলা আমার হাতে সময় থাকে, আমি সব কাজ গুছিয়ে করতে পারি। দিনের বেলা আমার অনেক বেশি চাপ থাকে, বাচ্চাদের খাবার খাওয়ানো, ঘর গোছানো, রান্না বান্না, বাচ্চাদের স্কুলে নিয়ে যাওয়া, তারপরে তো একটা সংসারে অনেক অনেক কাজ থাকে। রাতের বেলা কাজের চাপটা যেহেতু কম থাকে সেই জন্য আমি কাজগুলো রাতের বেলায় গুছিয়ে করি। এখন আমি গুঁড়া মশলাগুলো মিষ্টি কুমড়ার মধ্যে রেখে দিচ্ছি। এই মিষ্টি কুমড়া নিয়ে আপনাদের অনেক অনেক প্রশ্ন। আপু, তোমার এই মিষ্টি কুমড়াটা অনেক বেশি সুন্দর, এটা তুমি কোথা থেকে নিয়েছো, এটার দাম কত? আসলে আমি একবার গিয়েছিলাম মোহাম্মদপুর কৃষি মার্কেটে, তো এটা আমার চোখের সামনে পড়ে এত বেশি ভালো লাগে। আর এটার দাম পড়েছিল 130 টাকা। যারা জানতে চেয়েছিলেন আমি এটা কোথা থেকে নিয়েছি, দাম কত পড়েছে, সবকিছু বলে দিলাম। আর এটা কিন্তু এখন অ্যাভেলেবেল, সব জায়গাতেই পাওয়া যায়, আপনারা খোঁজ করলে পেয়ে যাবেন। যে মশলাটুকু আমি মশলাদানিতে রেখেছি এগুলো তো আমার 1 সপ্তাহ বা 10 দিন চলে যাবে। আসলে আমরা মেয়েরা যদি একটু ধৈর্য আর বুদ্ধি খাটিয়ে সংসারের কাজগুলো করতে পারি, কোনো কাজই কঠিন না। সব কাজ কিন্তু হাতের মুঠোয় থাকবে এবং নির্দিষ্ট সময়ের মধ্যে কাজও শেষ করা যাবে, আবার নিজের জন্য সময় বের করা যাবে। কাজগুলো গুছাতে গুছাতে কিছু আপুদের কমেন্টস পড়বো। আপুরা সব সময় বলেন, আপু তোমার ভিডিওগুলো সব সময় দেখি, আমাদের নামটা নিও। আসলে আপুরা একটা ভিডিওতে সবার নাম নেওয়া সম্ভব হয় না, কিন্তু আমার আপুরা আমাকে এত সুন্দর সুন্দর কমেন্ট লিখেন, আমি সবার কমেন্ট পড়ি এবং সবার কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। আমি সব সময় আপনাদের প্রতি কৃতজ্ঞ থাকব, আপনারা আমার জন্য সময় বের করে এত সুন্দর সুন্দর করে কমেন্ট লিখেন। প্রথমে যে কমেন্টটা পড়ছি, আপুর আইডিটার নাম হচ্ছে এমডি রবি মিয়া। আপু আমাকে লিখেছেন, আপু আমার নামটা নিও, আমার নাম আসমা, আমি তোমার ভিডিও সব সময় দেখি, অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আপু তোমাকে। পরের কমেন্টটা এসেছে সাবা ইসলাম আইডি থেকে। আসসালামু আলাইকুম আপু, আলহামদুলিল্লাহ, শুরুতে সালাম দিয়েছো, খুব ভালো লাগলো। আপুরা চাই আমি যাতে শুরুতে সালাম দিই, আপুর জন্য কিন্তু শুরুতেই সালাম দিলাম, কারণ আপনাদের চাওয়া আমার কাছে অনেক বেশি মূল্যবান। পরের যে কমেন্টটা পড়ছি সে আইডিটার নাম হচ্ছে ডালিম, হয়তোবা কোনো আপু লিখেছেন, আপু তোমার মতো করে বাঁচার ইচ্ছে জাগে, তুমি আমার জীবনে এক ফালি চাঁদের মতো উকি দিয়েছো। অবশ্যই আপু, আল্লাহ চাইলে তুমি আমার চাইতেও ভালো থাকতে পারো, তোমার জন্য অনেক দোয়া রইল। পরের কমেন্টটা হচ্ছে কিচেন অ্যান্ড শেলি আইডি থেকে। আমি আগে মামহিরা ও জেএস ব্লগের জেসমিন আপুর ভিডিও দেখতাম সব সময়, এখন ইউটিউবের রেগুলার নাই, মনে হয় ইউটিউব জগৎটাই অন্ধকার হয়ে গেছে। আপু তোমার ভিডিওগুলো দেখে আমি সেই উজ্জ্বলতা ফিরে পেয়েছি, আমাদের থেকে দূরে যেও না যেন। অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আপু এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। তোমরা আমাকে যতদিন ভালোবাসা দিবে অবশ্যই আমি তোমাদের পাশে থাকবো। এমন আমার অনেক অনেক পাগলি বোনরা আছে যারা আমাকে শুধু কমেন্ট লিখেন না, একটা রচনা লিখেন। সিয়াম আইডি থেকে আপু লিখেছেন, ভালোবাসার মানুষ কখনো দূরে থাকে না, সে সব সময় সামনে থাকে, চোখ বন্ধ করলেও দেখি, তাকিয়ে থাকলেও দেখি, তেমন হলো আমার দশা, আমার সেই আপুটাকে সব সময় যেন দেখতে পাই। আসসালামু আলাইকুম আপু, কেমন আছো? মন ভরা ভালোবাসা নিয়ে তোমার ভিডিও দেখি। আয়েশা মা, আমি জানি আপু অসুস্থ হলে একজন মায়ের যে কতটা কষ্ট হয়। একদিন তোমাকে কোনো কমেন্ট করতে পারিনি, সরি, এতদিন তোমাকে কোনো কমেন্ট করতে পারিনি আপু, কারণ আমি অনেক অসুস্থ ছিলাম। আমি যে কত বড় অসুস্থতা থেকে বেরিয়ে এসেছি আল্লাহ পাক বুদয় আমার মেয়ের দিকে তাকিয়ে আমাকে বাঁচিয়ে দিয়েছে। টিভিতে সব সময় তোমার ভিডিও আর বিথি আপুর ভিডিও লাগিয়ে রাখি। তুমি তো জানো তোমার মতো আল্লাহ আমাকে 4টা মানিক দিয়েছে, দোয়া করবা আপু, তোমার বাচ্চাদের জন্য অনেক অনেক দোয়া রইলো। আর আপুটার নাম হচ্ছে পায়েল। পায়েল আপু, তোমার জন্য অনেক অনেক দোয়া রইলো, 4টা বাচ্চা নিয়ে তুমি সব সময় সুস্থ থাকো, ভালো থাকো। আর ছোট্ট মনিটার নাম কি রেখেছো যদি আমার ভিডিওটা দেখো অবশ্যই আমাকে কমেন্টে জানিও। মা যদি কাজের হয় মেয়েও কাজের হবে, 100% সত্য। আমি যখন রান্নাঘরে কাজগুলো করছিলাম আয়েশা মনে আমাকে বারবার এসে বলছিল, আমার কেন জানি ভালো লাগে না, খেলতে ভালো লাগে না, টিভি দেখতে ভালো লাগে না, আমার তোমার মতো কাজ করতে ভালো লাগে, আমি কি কাজ করব? তখন আমি তাকে বুঝ দেওয়ার জন্য বলেছি, আমি তো রান্নাঘরে কাজ করছি, তুমি গিয়ে ঘরটা গোছাও, বিছনাগুলো একটু ঝাড়ু দাও, রুম ঝাড়ু দাও। সে কি করেছে, বিছনা ঝাড়ুটা নিয়ে সবগুলো বিছানা, তারপর সোফার উপরটা একটু একটু বাড়ি দিয়েছে, আর সোফার উপরে একটা বাটি পেয়েছে, সেটা দেখুন নিয়ে এসেছে রান্নাঘরে ধোয়ার জন্য। এই জিনিসটা আমার কাছে এত বেশি ভালো লেগেছে, আপনাদের সাথে শেয়ার না করে পারলাম না। আমার মেয়েটার জন্য সবাই অনেক অনেক দোয়া করবেন, আল্লাহ যাতে তাকে সব সময় ভালো রাখে, সুস্থ রাখে।
রান্নাঘর গুছিয়ে একদম সবকিছু চকচকে করে ফেলেছি। এখন মা মেয়ে মিলে ফল খাবো, আর আমার ছেলেরা হুজুরের কাছে পড়ছে। ওরা যখন আসবে বাকি যে মালটাগুলো আছে সেগুলো ওদের কেটে দিব। আর আজকের জন্য আমি এখানে বিদায় নেব। নতুন আরো একটি ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের জন্য এখানে বিদায় নিচ্ছি। যদি আজকের ভিডিও আপনাদের কাছে ভালো লাগে, লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। আপনারা সবাই ভালো থাকবেন, আমিও আমার পরিবারের জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।